আপনারা অনেকেই জানেন ৩০ বছর আগে আমাদের বাংলাদেশের একজন চিত্রনায়ক ছিল, নায়ক সালমান শাহ। এটা আপনারা সবাই জানেন। আজকে তার ইন্তেকালের, তার মৃত্যুর ৩০ বছর হয়ে গেছে। ৩০ বছর পরে যদি সালমান শাহকে কে হত্যা করেছিল যদি তার বিচার হয়, তাহলে আমার মনের একটা দাবি, সারা পৃথিবীর সমস্ত মুসলমানের একটাই দাবি, তাহলে আমাদের কোরআনের পাখি আল্লাহ আবার কেন বিচার হবে না? আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে যেই সমস্ত কুলাঙ্গারেরা দুনিয়া থেকে ইনজেকশনের মাধ্যমে হত্যা করেছেন, তাদের বিচার কেন হবে না? একটা চিত্রনায়কের বিচার হতে পারে ৩০ বছর পর, আর যিনি কোরআনের দাওয়াত দিয়েছিলেন গোটা বাংলাদেশে, গোটা এশিয়া মহাদেশে, যার কোরআনের তাফসির শুনে হাজার হাজার হিন্দুরা কালিমা পড়েছেন, যার কোরআনের তাফসির শুনে মানুষ চোখের পানি ছেড়ে দিয়েছেন, যার কোরআনের তাফসির শুনে বেনামাজি নামাজি হয়েছেন, যার কোরআনের তাফসির শুনে অন্ধকার থেকে মানুষ আলোর পথে এসেছেন, এমন একজন কোরআনের পাখিকে ইনজেকশন দিয়ে আমাদের সামনে মেরে দিয়েছেন, তাহলে তার বিচার কেন বাংলার জমিনে হবে না? এই প্রশ্নটা আমি আমার বাংলাদেশের যারা কর্মকর্তা আছে তাদের কাছে আমার বিচার। একটা ছবি বানাই, মানুষদেরকে জাহান্নামে পাঠাই, ছবিকে মানুষকে জান্নাত দেই, অভিনয় করে তাদের যদি বিচার হতে পারে ৩০ বছর পরে, আর আমাদের আল্লামা কোরআনের পাখির কেন বিচার হবে না? সঠিক বিচার করতে হবে। এটা হচ্ছে বাংলার জমিন, এটা হচ্ছে ইসলামের জমিন, এটা হচ্ছে ৯৫% মুসলমানের জমিন, যেখানে মানুষের আজানের পরে মানুষের ঘুম ভাঙে। আজান হলে মানুষের ঘুম ভাঙে, চতুর্দিক দিয়ে আজান যখন হয় তখন মানুষের ঘুম ভাঙে। আর ওই জমিনের ভিতরে কোরআনের পাখিকে আপনারা বিনা অপরাধে মেরে ফেলবেন, এটার বিচার হবে না, এটা অসম্ভব। আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহর নামের কসমকে আমি আপনাদেরকে বলি, সালমান শাহর বিচার করার আগে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিচারটা করতে হবে। সম্মানিত হাজিরিন, সম্মানী লোক যদি সম্মান না পায়, এই দেশে কখনো উন্নতি হবে না, মনে রাখতে হবে। যদি কোনো ব্যক্তি সম্মানী লোককে সম্মান না করে, আল্লাহর কসম আপনিও কখনো সম্মানিত হতে পারবেন না। সম্মানী লোককে সম্মান করলে আপনার সম্মান বেড়ে যায়। যেমন আল্লাহ পাকের কোরআন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। পৃথিবীতে যত বই বস্তু আপনি দেখেন, সবচাইতে দামি কিতাব হচ্ছে কোরআন। এই কোরআনটা আপনি যখন সিনার ভিতরে ঢুকাবেন, তখন আপনাকে বলা হয় হাফেজে কোরআন। আপনার সম্মান আকাশচুম্বী হয়ে যায়। মানুষ আপনাকে শ্রদ্ধার সাথে, ভক্তের সাথে হাফেজে কোরআন বলে আপনাকে সম্বোধন করে। যখন আবার আপনি রাসূলের হাদিস সিনার ভিতরে আটকাবেন, তখন মানুষ আপনাকে শাইখুল হাদিস বলে, মানুষ আপনাকে আল্লামা বলবে, মানুষ আপনাকে মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বলবে, মানুষ আপনাকে মনের অন্তর থেকে মানুষ আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। এই সম্মানটা তারা করে না, এই সম্মানটা আমার আল্লাহ তাদের অন্তরের ভিতরে ঢুকাইয়া দেন। কারণ তোমার ভিতরে রাসূলের হাদিস আছে, তোমার ভিতরে আমি আল্লাহর কোরআন আছে। তাহলে যদি যেই মানুষটা সিনার ভিতরে হাজার হাজার আয়াত ছিল, যেই মানুষটা সিনার ভিতরে অনেক হাদিস ছিল, যেই মানুষটার সিনার ভিতরে বুক ভরা মানুষের জন্য কষ্ট ছিল, ওই মানুষটাকে যদি ইনজেকশনের মাধ্যমে হত্যা করা হয় ৯৫% মুসলমানের দেশে, তাহলে ৯৫% মুসলমানের দেশে যদি একজন নায়কের বিচার হয় ৩০ বছর পরে, তাহলে আমাদের আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদীর কেন বিচার হবে না? এটা আমি সবার নলেজ আমি জানাই দিই। অচিরেই দ্রুত আমাদের সাঈদীর বিচার সকলের সামনে করতে হবে।